Dear students of Ananda Multimedia School, how are you? I hope you are all by the grace of Almighty Allah. I am also fine. Today I will discuss about transformation of sentence interrogative to assertive. আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। আমরা পূর্বে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা হয় সেই নিয়মগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা বিপরীতমুখী আলোচনা করব, অর্থাৎ কীভাবে ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভে সেই নিয়মগুলো আমরা পুনরায় আলোচনা করব। আমরা জানি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সগুলোতে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করেছি, তারপর নট ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, তারপরে কোশ্চেন মার্ক। এখন অ্যাসার্টিভ করতে গিয়ে তার উল্টো করব, অর্থাৎ বিপরীতমুখী আমরা অবস্থান নিব, অর্থাৎ বিপরীতমুখী নিয়মগুলো আমরা ফলো করব। যেমন প্রথমে এক্সাম্পল দিব আমি, ইজেন্ট হি এ স্টুডেন্ট। এখানে ইন্টারোগেটিভ করা আছে, এটাকে আমরা কীভাবে অ্যাসার্টিভে নিয়ে আসব। আমরা জানি যে কোনো সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, অ্যামেজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকে, তাহলে আমরা এগুলোকে বাক্যের প্রথমে লিখে তারপর নট ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। এখন অ্যাসার্টিভ করার সময় এই অবস্থানটা হবে প্রথমে সাবজেক্ট। আমরা জানি সেন্টেন্সের মূল বিষয় তিনটি: সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তো আমরা প্রথমে সাবজেক্ট লিখব। এখানে সাবজেক্ট হলো হি, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হলো হি, তাহলে আমরা প্রথমে হি লিখব, হি। তারপরে অক্সিলারি ভার্ব এখানে ইজ, ইজ থাকার কারণে আমরা ইন্টারোগেটিভ করার সময় ইজেন্ট লিখেছিলাম। এখন হি ইজ, তারপরে এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। তারপরে যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের সময় ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট আমরা ব্যবহার করেছি, তারপরে সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, তারপরে কোশ্চেন মার্ক। এক্ষেত্রে আমরা একটি এক্সাম্পল দিব, ডাজেন্ট হি রিড এ বুক, ডাজেন্ট হি রিড এ বুক। এখানে আমরা সাবজেক্ট লিখব হি। আমরা জানি যে সমস্ত সেন্টেন্সে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে অ্যাজ বা এর যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার সময় ডাজেন্ট ব্যবহার করে থাকি। যখন আমরা অ্যাসার্টিভ করব তখন আমরা সাবজেক্টের পরে ভার্ব লিখব, তারপরে ডাজেন্ট যদি আমরা ব্যবহার করেছিলাম নিশ্চয়ই ভার্বের সাথে অ্যাজ যুক্ত ছিল, এখন অ্যাজটা আবার পুনরায় ভার্বের সাথে লিখতে হবে। হি রিডস, দেন বাকি অংশ এ বুক, হি রিডস আ বুক। এরপরে আরেকটি এক্সাম্পল দিব, অক্সিলারি ভার্ব সারা যে সেন্টেন্স থাকে তার আরেকটি এক্সাম্পল দিব। যেমন থার্ড পারসন হলে ভার্বের সাথে অ্যাজ বা এর যুক্ত থাকে, এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে সাধারণত ভার্বের সাথে অ্যাজ বা এর যুক্ত থাকে না। সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার সময় ডোন্ট ব্যবহার করে থাকি। যেমন ডু দে প্লে ক্রিকেট। এই নিয়মটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটি অংশ ছিল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। যদি নেগেটিভ কোনো শব্দ থাকে ইন্টারোগেটিভ করার সময় আমরা সাধারণত ডো বা ডাজ, অর্থাৎ যে সমস্ত ভার্বের সাথে অক্সিলারি ভার্ব থাকে না, সেই ক্ষেত্রে আমরা ডোন্ট, ডাজেন্ট বা ডিডন্ট ব্যবহার করে থাকি। কিন্তু যদি নেগেটিভ যুক্ত সেন্টেন্স থাকে, নেগেটিভ শব্দ বিশিষ্ট কোনো শব্দ থাকে, নেগেটিভ ওয়ার্ড থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার সময় ডোন্ট ব্যবহার করি নাই, বা ডাজেন্ট ব্যবহার করিনি, বা ডিডন্ট ব্যবহার করিনি। যেমন ডো দে প্লে ক্রিকেট, এখানে নিশ্চয়ই এটা নেগেটিভ ছিল অ্যাসার্টিভের ক্ষেত্রে, সেজন্য সাবজেক্ট দে, তারপর ডোন্ট বা ডো নট, তারপরে প্লে ক্রিকেট। অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ যদি কোনো শব্দ থাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাই, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপরে কোশ্চেন মার্ক, যদি এটা নেগেটিভ হয়। আর যদি অ্যাফার্মেটিভ হয় আমরা ডোন্ট বা ডাজেন্ট বা ডিডন্ট আমরা ব্যবহার
করে থাকি। এক্ষেত্রে আমরা ডো দে প্লে ক্রিকেট, তাহলে এই অ্যাসার্টিভের সময় নিশ্চয়ই নেগেটিভ ছিল, সেজন্য আমরা সাবজেক্টের পরে ডোন্ট, দে সাবজেক্ট, তারপরে ডো নট, তারপরে ভার্ব, তারপরে ক্রিকেট এখানে আমরা ব্যবহার করলাম। তারপরে আরেকটা এক্সাম্পল অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সের আরেকটি এক্সাম্পল দিব। যেমন আর ইউ গোয়িং টু স্কুল, এখানেও আরেট নেই, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ পার্টে ছিল, নেগেটিভ অংশ ছিল, সেজন্য আমরা এখানে আরেট ব্যবহার করিনি। সেজন্য সাবজেক্টের পরে আমরা প্রথমে সাবজেক্ট এখানে ইউ, তারপরে অক্সিলারি ভার্ব আর, তারপরে একটা নট দিব, তারপরে বাকি অংশ লিখব, তারপর ফুল স্টপ দিব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে আর ইউ গোয়িং টু স্কুল ইন্টারগেটিভ করার সময় আমরা এখানে আর এন ব্যবহার করিনি, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স ছিল। সেজন্য আমরা যখন আবার পুনরায় ফিরে যাব নেগেটিভ সেন্টেন্সে, তখন এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নিব, তারপরে একটা নট দিব, তারপরে বাকি অংশ আমরা লিখব, তারপর আমরা ফুল স্টপ দেব। হো প্লাস ভার্ব প্লাস ড্যাশ দেন কোশ্চেন মার্ক থাকলে আমরা অ্যাসার্টিভ কীভাবে করব, এটা আমরা এখন এই নিয়ে আলোচনা করব। যদি হো প্লাস ভার্ব তারপরে কোশ্চেন মার্ক থাকে, তাহলে আমরা এভরিবডি অথবা অল ব্যবহার করব। এভরিবডি, হো এর পরিবর্তে আমরা এভরিবডি বা অল ব্যবহার করব। যেমন এক্সাম্পল, হো ডাজেন্ট নো ইউ, তাহলে আমরা এই হো এর পরিবর্তে এই হো ডাজেন্ট, এই পুরোটার জন্য আমরা এভরিবডি ব্যবহার করব। হো ডাজেন্টের পরিবর্তে আমরা এখানে এভরিবডি ব্যবহার করব। তারপরে বাকি অংশ আমরা লিখব, যেহেতু এখানে ডাজেন্ট আছে, তাহলে ভার্বের সাথে আমরা অ্যাস এখানে যুক্ত করব। এভরিবডি দেন নোস ইউ, এভরিবডি নোস ইউ। তারপরে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে হো ক্যান বা হো কুড থাকে, অ্যাসার্টিভ করার সময় নো ওয়ান, নোবডি ক্যান অর কুড ব্যবহার করব আমরা। এক্সাম্পল, হো কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হো কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। এক্ষেত্রে আমরা হো এর পরিবর্তে নোবডি, হোটাকে আমরা তুলে দিব, উঠিয়ে দিব, এই হো এর পরিবর্তে আমরা নোবডি ব্যবহার করব। তারপরে কুড দেন এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। যদি ইজ দেয়ার এনিথিং ড্যাশ ড্যাশ তারপরে কোশ্চেন মার্ক অর্থাৎ ইন্টারগেটিভ থাকে, ইজ দেয়ার এনিথিং, তাহলে আমরা অ্যাসার্টিভ করার সময় যেই ফর্মুলা ব্যবহার করব, যে নিয়মটি ব্যবহার করব, দেয়ার ইজ নাথিং, তারপরে বাকি অংশ আমরা লিখব। এক্সাম্পল, ইজ দেয়ার এনিথিং রং উইথ মি, এক্ষেত্রে ইজ দেয়ারের পরিবর্তে আমরা দেয়ার ইজ নাথিং। আমরা জানি ইজ দেয়ার এনিথিংয়ের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নাথিং। তাহলে ইজ দেয়ার এনিথিং এই অংশ আমরা কাট করে দিব, ইজ দেয়ার এনিথিং এটা আমরা লিখব না, তার পরিবর্তে আমরা দেয়ার ইজ নাথিং লিখব। দেয়ার ইজ নাথিং, তারপরে বাকি অংশ, তারপরে ফুল স্টপ আমরা ব্যবহার করব। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, আশা করি তোমরা এগুলোকে খুব সহজেই আয়ত্ত করতে পেরেছ। আশা করি ইনশাল্লাহ তোমরা পরবর্তীতে সফল হবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।